সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগে ঠাকুর মন্দির দিয়ে শুরু করলাম। সন্ধেবেলায় সন্ধে বাতি দিতে গেছিলাম, তাই ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল। তো পরের দিন সকালে আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে। ওই 7টা থেকে আর কি সকালে মর্নিং রুটিন যেটা ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা 7টার সময় উঠেছিলাম, তো চা খাওয়া হয়ে গেছে আর কৃত্তিকার এক্সামও শেষ হয়ে গেছে। সেই জন্য এখন অনেকটাই আর কি কাজের চাপটা একটু কমই আছে। আর কৃত্তিকার বাবা যেহেতু নেই, মা ছিল, মাও আর কি চলে গেছে। তো আমি আর কৃত্তিকা, অতটাও কাজের চাপ নেই। এই সকালে ব্রেকফাস্ট থেকে আর দুপুরের যে লাঞ্চ যেটা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের যা যাবতীয় কাজকর্ম আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলে বন্ধুরা জানাবেন। আর ভালো লাগলে কোথাও যদি ভিডিওতে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা ভিউ আমার কাজের উৎসাহ জাগাবে। আর দেখো, ভিডিও করতে তো পরিশ্রমই হয়, অনেক পরিশ্রম হয়। আর তোমরা তো বোঝোই, জানোই, তার মধ্যে আবার ঘরের কাজ রয়েছে। তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু যদি ভালোবাসা দাও, তাহলে আমিও একদিন এগোতে পারবো। তোমাদের সাহায্য ছাড়া কিছুই হবে না, এটাই হচ্ছে চিরন্তন বাস্তব। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আজকে সকালে যে যা কাজগুলো ছিল, সেগুলোই করার চেষ্টা করলাম। আগে সকালে চা খেয়ে নিয়েছি, তারপরে এই যে, কারণ আগের দিন যে ভিজা জামা কাপড় মেলেছিলাম সেগুলো এখনো শুকোয়নি। তো কৃত্তিকার সোয়েটার আছে, আমার জামা কাপড় রয়েছে, তো সেগুলো কিচ্ছুই শুকোয়নি। তো ভাবলাম এখানে একটু রোদ এসছে, তো দিয়ে দিই। আর এদিকে এই যে কাজগুলো, রান্নাঘরে কিছু কাজ রাখি, টেবিলে কিছু কাজ রাখি, সেগুলো নিয়ে একটু রোদে দিয়ে দিলাম। তো আমাদের একটু প্ল্যান আছে যে কৃত্তিকার এক্সাম শেষ হয়ে গেছে, একটু ঘুরতে যাওয়ার, দেখি কি হয়, কত দূর পর্যন্ত একটু ভালো ভালো ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। তো ঘরে চলে এসেছিলাম, তো ওই চাদরটা আর পাতলাম না। ভাবলাম যদি ঘুরতে যায় তাহলে সেখান থেকে এসে তারপর আমি এই চাদরটা চেঞ্জ করব। একটু ধুলো হয়েছে, ওই যে বললাম যে শীতের মধ্যে যে প্রচণ্ড ধুলো, সেই ধুলোর অনেকটা ঝাড়ছিলাম, তখন বেডটাকে একটু ক্লিন করছিলাম, তখনই আর কি অনেক ধুলো উঠছিল, আমি বুঝতে পেরেছি। আর একটু ডাস্ট অ্যালার্জি আমার রয়েছে, কৃত্তিকারও রয়েছে, ইদানিং একটু বেশি হচ্ছে, সেই জন্য। আর এই ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই ক্লিন করা হচ্ছে না, প্রায় 3-4 দিন হয়ে গেছে, তো ক্লিন করা হচ্ছে না। তো ভাবলাম যে যাবো যেহেতু, তো উনি আর কি একটু ক্লিন করে নিই। তো মোটামুটি ক্লিনের পর্ব আর কি হয়ে গেছে, মানে পুরো বাড়িটাতেও আজকে আমি শেয়ার করতে পারলাম না। তবে এখন রেগুলার ভিডিও দেওয়ার, আর আমার ভিডিওতে মানে একজনের কমেন্ট করেছিলাম, আরও আমি দুজনের নাম করতে চাই, যে সাথীদি আর মিঠুদি। সাথীদি আর মিঠুদিকে অসংখ্য ভালোবাসা। দিদিভাই, তোমরা এইভাবে পাশে থেকো, ভালো কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা দেওয়ার জন্য, অনেক হেল্প করার জন্য তোমাদের দুজনকে অনেক ভালোবাসা। আর সবাইকে অনেক ভালোবাসা। আর যারা যারা কমেন্ট করছো, ভিডিও দেখছো, তাদেরকে অনেক ভালোবাসা। তো মোটামুটি আমার কাজটা যে এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে একটুখানি নোংরা জমেছিল, মানে ওই ডাস্ট জমেছিল, সেটা আর কি একটু ক্লিন করে নিলাম। আর এই দেখো, পুরো ঘরটাকে আমি ক্লিন করে নিলাম। এদিকে চলে আসলাম ও রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে এই কাজটা একটু বাকি আছে, রান্নাঘরটা একটু ক্লিন করব, তারপরে এবার রান্না বসাবো। তো একটুখানি ওই যে হাওয়া দিয়েছিল, একটু ধুলো আর একটু পাতা পড়েছিল বলে, হাওয়া দিয়েছিল বলে হালকা, তো তাই এখানে আবার একটু মুছে নিলাম। এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো একটু জায়গায় যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দেবেন। তো এদিকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ওই সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, এগুলোই আজকে করব। ওই দুজনের যে রান্নাই করতে লাগে, আবার 10 জনের সেই রান্নাই করতে লাগে, আমি এটা ভেবেছি। দেখো, দুজনের যে রান্না করতে আমার হাঁড়ি চাপাতে হবে, আবার 10 জনের রান্না করতে সেই হাঁড়ি চাপাতে হবে। হ্যাঁ, হয়তো কিছুটা কম আর কিছুটা বেশি, ঠিক কিনা বন্ধুরা? এটা ওই একটু কৃত্তিকাকে এগরোল করে দেবো, আর আমি ওদিকে একটু পরোটা ভেজে নেবো, একটু ঘুগনি দিয়ে পরোটা খাওয়া যাবে। কৃত্তিকা তো খেতে চায় না, ওকে একটু এগরোল বানিয়ে দেবো। ও অনেকদিন, বেশ কিছুদিন পর খাচ্ছে আর কি, বেশ কিছুদিন পরেই ও এগরোলটা খাচ্ছে। আর মাঝে একটু শরীরটা খারাপ ছিল, মুখে কোনো রুচি নেই, সেই জন্য একটু এগরোলটা ওকে করে দেওয়া।
এগুলোটা হচ্ছে আর কি দোকানের মতো নয়, দোকানে অনেক কিছুভাবে অনেক কিছু দিয়ে করে, আমি ঘরোয়া সিম্পলভাবে এটা করলাম। তোমরা প্লিজ কেউ আবার বাজে কমেন্ট করো না যে এটা দোকানের মতো হয়নি, কেমন বানিয়েছো। দেখো আমি যেটা ঘরোয়াভাবে পারি, ঘরোয়াভাবে আমি যেটা পারি সেটাই করলাম। এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা পাশে থেকেও, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক শুভকামনা। আর এখানে হচ্ছে একটু তুর ডাল ছিল, সেটাকে একটু ঢেলে নিচ্ছি। তো এটা খুব ভালো লাগে তুর ডাল, তো গন্ধটাও খুব সুন্দর। সেটা একটু ভিজিয়ে নিলাম। আর ডালের যে জলটা ছিল, ডালটা ধোয়া, সেটা আর কি আমি একটু লঙ্কা গাছে দেবো। তো সেই লঙ্কা গাছে দেওয়ার জন্য ডালটাকে আর কি ছেঁকে নিয়ে জলটা আর কি রেখে দিয়েছি। আজকে এই ডালটা দিয়েই আর কি আমি একটু ভেজ ডাল করবো। এই গাজর, বিনস আর ওদিকে হচ্ছে একটু মটরশুঁটি দিয়ে এটাকে আর কি ভেজ ডাল করবো। খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছিল। তো এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, ডালটাকে সেদ্ধ করব। তো রান্নাটা আজকে আর শেয়ার করবো না। তো চলো আজকে ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, আর এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমি এক কথা বারবার বলছি, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরাও খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর খুব ভালো থেকো।